তো অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম বেসিক্যালি যে নতুন ভিডিও নিয়ে আসার জন্য, তো বাট সেরকম সময় পাচ্ছিলাম না। তো আমার গ্রামে যাওয়ার উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করা। আসলে আমার গ্রামে যাওয়ার কথা বললে না আমার মনের মধ্যে অন্য একটা ফিলিংস কাজ করে। তো গ্রামে যাওয়ার জন্য প্রথমত আমার যে জিনিসপত্রগুলো আমার দরকার ছিল, আমার প্যান্ট বা শার্ট, এগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে রাখছিলাম, যে আমি যাওয়ার জন্য রেডি করে রাখছি, যে শুধু যাওয়ার দিন গুনতেছিলাম যে কবে যাব। তো সবগুলো রেডি করে নিয়েছিলাম যে যাব আমি। কিন্তু তবে একটা কথা বলি, যে আসলে যারা এই কন্টেন্ট ক্রিয়েটার, আমরা ভাবি যে যারা ভয়েস দেয় এরা আসলে মনে হয় ধরাছোটে সব কিছু করে ফেলে, কিন্তু আর হর দ্য ফাও কথা, মানে একটা ভিডিও যে এডিট করতে গেলে কত কষ্ট করা লাগে, এটা হয়তো আমি এই পথে প্রতীক না হলে কখনো বুঝতে পারতাম না। যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের অনেক অনেক পরিশ্রম করা লাগে। চাইলে কেউ কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে না, এর জন্য ধৈর্য ধরে রাখতে হয়, কোন ভিডিও কি করতে হয়, অল্প একটু ভিডিও করতে হয়, ইটিসি নিয়ে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হয়। চাইলে কিন্তু যে কোনো লোক কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে না। তো আমার সব কিছু গুছানো শেষ আমি যাওয়ার জন্য। তো পরে আমি আবার চলে গেলাম আমার অফিসে। তো অফিসে যেয়ে ওইখানে দেখি আমার স্যার, আমার শ্রদ্ধেয় স্যার আমার বার্থডে কেক নিয়ে হাজির হয়ে গেছে। তো আসলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমত আমার ফেব্রুয়ারি 1 তারিখে বার্থডে ছিল, এটা আমার হাইড করেছিল, মেবি আমার নিজেরও খেয়াল ছিল না। তো আমার স্যারে তো বলে নাই, বড় ভাই ছিল। তো সেক্ষেত্রে স্যার আমার বার্থডে আসলে সেলিব্রেট করলো, বড় ভাই, স্যার আর অনেকে ছিল। তো স্যার কেক কেটে স্যার আমার প্রথম খাওয়াই দিয়েছিল, পরে স্যারকে আমি খাওয়াই দিয়েছি। তো একটা জিনিস ভালো লাগছে কি, যে আসলে মানুষ বলে রক্তের সম্পর্ক থাকলেই যে মানুষ আপন হয়, এটা মিথ্যা কথা। কারণ এই মেডিকেলের ভিতরে আসলে যে বড় ভাই আজিম ভাই, সে আমার ছোট ভাইয়ের মতো স্নেহ অলওয়েজ করে। স্যার তো আমার অনেক অনেক ভালোবাসে। তো স্যার, ভাই আমার যে বার্থডে দিনটা গুনতেছিল যে কবে হবে আর কি। তো আমার তাদের সাধ্য মতো আমার অনেক 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 মানে বলে বোঝাতে পারতেছি না যে তারা কতটা সুন্দর করে আমার বার্থডেটা সেলিব্রেট করবে। আমি স্যার ও ভাইয়ের কাছে অলওয়েজ কৃতজ্ঞ থাকবো, আর স্যার ও ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে আমার বার্থডেটা সেলিব্রেট এত সুন্দর করে করার জন্য। কখনো কল্পনা করি না এত সুন্দর বার্থডে সেলিব্রেট আমি কখনো উদযাপন করতে পারবো। তো পরে আমার বার্থডে গিফটটা অলরেডি বাসে এসে খুঁজছিলাম, ওইখানে সময় পাই না। তো আমি বার্থডে গিফট পেয়ে অনেক অনেক খুশি হয়েছিলাম, যে আসলে যে আমার বার্থডে গিফটটা কি হবে, কি আছে ভিতরে। তো পরে তো আগে থেকে একটু নিউজ পেয়েছিলাম যে আসলে ওইটা একটা ঘড়ি ছিল। তো ছোটোকাল থেকে আমি ঘড়ি না অনেক অনেক পছন্দ করি। আমার যেখান থেকে বুঝতে শিখছি, আমার কখনো মনে পড়ে না যে ঘড়ি বিন কোথায় গেছি বা ঘড়ি ছেড়ে চলছি। আমি কোনো রিলেটিভ বা আদার্স কোথায় গেলে ঘড়ি ইউজ করতাম। তো সে থেকে ঘড়ির প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে আমার। এটা জানি না আমার মায়া কি ফিলিংস, যে কোনো একটা হবে আর কি। তো এটা আমার খুব ভালো লাগে। তো এই আমার বার্থডে গিফটটা পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। আর স্যার ও ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাই যে আমার এত সুন্দর একটা গিফট প্লাস আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। তো অবশেষে আমি খুলে ফেললাম আমার বার্থডে গিফটটা। এই যে আমার সুদর্শন ঘড়ি। আসলে আমার ঘড়িটা খুব ভালো লাগছে আমার। কালারটা অনেক 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 সুন্দর লাগছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। তো পরে আমি ঘড়িটা পরে ফেললাম, যে আমার ঘড়িটা যেহেতু দিছে আমি তো এটা ঘরে তুলে রাখবো না, কারণ পড়তে তো হবেই। লেট করলাম না, পরে ফেললাম। তো এর ভিতরে কিন্তু মনের মধ্যে অন্য কোনো ফিলিংস কাজ করতেছিল যে আজকে কিন্তু আমার গ্রামে যেতে হবে। তো আসলে বার্থডে প্লাস এই যে গিফটে ভুলে গেছি এমন কিছু না, আমি গ্রামে যাওয়ার জন্য ঠিকই মানসিকভাবে প্রস্তুত ছিলাম আগে থেকে। তো রেডি হতে তো আর লেট করে লাভ না, যেহেতু রেডি হয়ে বসেছিলাম। তো পরে আমার বার্থডে গিফট আরেকটা ছিল, এটা হচ্ছে মগ। অসম ছিল, অসম সেই মনে হচ্ছে তাহির মতো ঢেলে দেয়, আর দেরি করে লাভ নাই। তো পরে অবশেষে আমি রেডি হয়ে নিলাম। তো আমি বের হয়ে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, পরে রেডি হয়ে চলে গেলাম। তো বাসায় যেতে না যেতে আমার বড় ভাইয়ের মেয়ে সানজিদা, আমার কলেজার টুকরা, সে তো মহা খুশি যে কাকা আসছে। আসলে আমি ছোটকাল থেকে ওরে অনেক অনেক ভালোবাসি। ইভেন ওরে জন্য আমার প্রচণ্ড খারাপ লাগে আমি যখন বাসা থেকে চলে আসি। তো এটা হচ্ছে আমার গ্রামের ছোট্ট একটা একটা মিঠু পথ বললেই চলে। তো আসলে এই বাচ্চাগুলোরে দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ঠিক ছোটোবেলায় এরকম 4-5 জন মিলে আমরা স্কুলের দিকে চলে যেতাম অলওয়েজ। তো আসলে এটা দেখে আমার খুব খারাপ লাগলো, সেই স্মৃতি মনে পড়ে গেলো আমার ছোটোবেলার কথা। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের একটা ভিডিও। আসলে এখন তো ইয়ের সময়, বাঁধার সময়, তো ওইখানে আসলে ভেকু দিয়ে বাঁধছিল আর কি। তো প্রজেক্টে যে রোডগুলো, আসলে এই রোডগুলো তো বিশ্ব রোড আর হয় না, এটা হচ্ছে ছোট একটা আঁকাবাঁকা রোড।
তো এইখান থেকে বৃষ্টির সময় যেতে একটু অসুবিধা হলেও শীত বা যে রৌদ্রর সময় আসলে এটা যেতে খুব মজা লাগে। আর এটা হচ্ছে এক ধরনের সাঁকো। যেহেতু আমার জন্মস্থান গ্রামে, তো আমি এগুলো আমার কাছে কোনো ডাজ নট ম্যাটার। বাট যারা নতুন কেউ কখনো যদি ওদিকে যায়, এরকম সাঁকো পার হতে গেলে প্রথম ভয় লাগবে এই কারণে যে যদি পড়ে যায় তাহলে নদীর মধ্যে অবশ্যই পড়তাম। নদীর মধ্যে পড়লে তো সব শেষ, ইন্দাবাল ফর্সা ইচ্ছা কথা। তো আসলে কি আর বলার, তো এটা আসলে বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লাগছে গ্রামে যেতে। এ কি হওয়া গামছা भी खुल गया। হ্যাঁ, এটা সত্যি এরকমই কিছু। এটা হচ্ছে সেলস পাম্প। এটা আসলে যারা দেখছে তারা তো চিনবে আর কি, আর যারা দেখে নাই তারাও অবশ্যই দেখে নেন। এটা সম্পর্কে আমি নতুন কিছু বলবো না, বাট এটা দেখে অনেকে মনে করে মধু, আসলে এটা মধু না। এটা মধু হইলেও খাওয়া যাবে না, এটা হচ্ছে মবিল, দেখতে মধুর মতো। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের বাসা। আমাদের না, এটা পাশের একটা। এটা দেখলে মনে করে যে এখানে বাস পড়ে 3 জন মারা গেছিল, একজন মারা গেছিল, 2 জন আহত হয়েছিল আর কি। তো এটা হচ্ছে আমাদের একটা রোড আর কি, যে ভিতর দিয়ে যেটা যেতে হয় বা বাইরে দিয়ে যাওয়া যায়। এটা প্রজেক্টের একটা অংশ। এটা হচ্ছে খাল। আসলে এইখানে স্মৃতি অনেক অনেক স্মৃতি, যেহেতু ছোটকাল ওইখানে বড় হয়েছে। এটা হচ্ছে আমার বড় ভাইয়া মনে আঙ্কেলের সাথে কি নিয়ে একটা কথা বলতেছিল। চিত্র বা আসলে গ্রামের বৈচিত্র্য বলে বোঝাতে পারবো না। গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল হয়, বেতনের মানুষটা খুব ভালো হয়। এটা হচ্ছে একটা প্রসেসিং, যা আসলে শুকানো থেকে শুরু করে সবকিছু এভাবে করতে হয়। চাইলেই মানুষ মাছ লাগিয়ে কোটিপতি হতে পারে না। এটা অনেক কষ্ট করে কোটিপতি হতে হয় বা অনেক কষ্ট করে মাছ চাষ করতে হয়। এসব ভিডিওটা কেমন লাগলো কাইন্ডলি একটু কমেন্টে বলবেন। আর অবশ্যই নেক্সট কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো।